আমি ঘুমাইছিলাম, কি যেন জানলা দিয়ে গুলি করেছে। আমার এই পেটের সাইড থেকে মানে উঠে চলে গেছে। আপনার নাম কি? নাসরিন আক্তার। বাসা কোথায়? হ্যাঁ, বাসা কোথায়? উপশহর। যশোরে গভীর রাতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা চেষ্টা। গুলির লক্ষ্যভ্রষ্ট হয়ে উপশহর স্বেচ্ছাসেবক দলের নেতা রূপমের মায়ের পেটে বিদ্ধ। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাত হোসেন রূপম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আপনার কি হয়? আমার মা হয়। আমি আচ্ছা। হচ্ছে বাইরে ছিলাম, মানে চা খেয়ে বাসায় ঢুকতেছি। কয়টার দিকে? এই বাসা বাজারের সাথেই তো দুইটা বাজে। বাসাটা কোথায়? একদম বিপুলাক বাজারে। ডিবুলাক বাজারে পড়ে। আচ্ছা, তারপরে? বাসায় ঢুকার সাথে সাথে পিছন থেকে একটা মোটরসাইকেল আসছে, 3 জন হেলমেট পরে। এসে আমি যখনই গেট লাগাই দিচ্ছি তখন ওই জানলার কাছে এসে গুলি করছে 2 রাউন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ওই মা শুয়েছিল, মার পেটে লাগছে একটা। এটা কারা? আওয়ামী লীগের ক্যাডাররা, সন্ত্রাসীরা, কারো যারা 15 আগস্ট কেন্দ্র করে যারা সন্ত্রাসী হামলা চালাতে যাচ্ছে তারা। আপনি কি করেন? আমি স্বেচ্ছাসেবক দল করি। স্বেচ্ছাসেবক দল করেন না? আর যারা মারছে তাকে কি চিনতে পারছেন আপনি? না, হেলমেট পরা ছিল। আজ গভীর রাতে যশোর উপশহর স্বেচ্ছাসেবক দল নেতা রূপমের বি ব্লক 115 নং বাসার সামনে মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা 2 জন অস্ত্রধারী রূপমের হত্যার জন্য জানালা দিয়ে 2 রাউন্ড গুলি করে। অস্ত্রধারীদের গুলি থাই গ্লাসের জানালা ভেদ করে রূপমের মা নাসরিন আক্তারের পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত নাসরিন আক্তারকে তার স্বজনেরা উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে যায়। পরবর্তীতে জানা যায় নাসরিন আক্তার আশঙ্কামুক্ত। কি শুনলেন বলেন তো, যখন এই যে ঘটনাটা ঘটে? আমি তো ঘুমাচ্ছিলাম, আমি বলতে পারবো। বুঝতে পারেননি না? আমি আমার শাশুড়ির চিল্লানোর শব্দ শুনে আমি ওর আব্বুরে বলতেছি, আমার ছেলের বাবারে বলতেছি যে মা চিল্লাচ্ছে, দেখো কি হচ্ছে। এটা আপনার হাজবেন্ড না? হ্যাঁ। আচ্ছা, উনি বলছে যে আপনার হাজবেন্ড বলছিল যে হলো এই যে ভোটের দিন হলো আপনার হাজবেন্ডকে মারছিল। কারা মারছিল এটা? এটা ওই আমলিগের লোকজনই মারছে। আমলিগের লোক। আপনারা কি ধারণা করতেছেন, তারাই কি হবে নাকি অন্য কেউ হতে পারে? আচ্ছা আমরা তো তেমন না যে কারোর সাথে গ্যাঞ্জাম ঝগড়া ঝাঁটি কিছু করি না। কারণ আমাদের কোথাও কাছে পেশেন্ট স্টেবল আছে। আমরা ইনস্টিটিউশন আমরা দেখেছি ওনার পেটের ডান দিকে গুলির আঘাতের চিহ্ন আছে। পেশেন্ট না, আমরা আমাদের সাধারণত চেষ্টা করছি চিকিৎসা দিচ্ছি। গুলি কি ভিতরে আছে? এটা এক্স-রে আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা ছাড়া তো আমরা কি আশঙ্কা মুক্ত বলবো না আশঙ্কাজনক বলবো? গুলির পজিশন না দেখে কিছুই বলা যায় না। আচ্ছা আচ্ছা। পেশেন্টের প্রেশার ঠিক ছিল এবং পেশেন্ট কথা বলছিল। সো আপাতত পেশেন্ট সেটেল আছে। আমরা ইমার্জেন্সি চিকিৎসা দিয়েছি এবং ওনাকে এক্স-রে এবং আল্ট্রাসোনোগ্রাম করে পেটের ভিতরে গভীর অবস্থানটা নিশ্চিত না করা পর্যন্ত কতটুকু আশঙ্কাজনক নিশ্চিত বলা সম্ভব নয়। আপনার নামটা? ডাক্তার সুজয়।